হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই ভিডিওতে আমরা ডেটাবেস রিলেশনশিপের টাইপস নিয়ে আলোচনা করব। সো ইয়েস, উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস বিগিন। হোয়াট ইজ ডেটাবেস রিলেশন? মেইনলি দুই বা ততোধিক টেবিলের মধ্যে যে পদ্ধতিতে সম্পর্ক স্থাপন করে কুয়েরি চালানো হয় সেটাই হচ্ছে ডেটাবেস রিলেশন। এখন আমরা ডেটাবেস রিলেশন কেন ইউজ করব? ডেটাবেস রিলেশন ইউজ করা হয় কোনো পার্সোনাল ইনফরমেশনগুলো হাইড করার জন্য আমরা এটা ইউজ করে থাকি। ফর এক্সাম্পল, আমরা টেবিল 1-এ কোনো একজন ব্যক্তির তার কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছি, কিন্তু আমরা চাচ্ছি যে এই ব্যক্তির কিছু এক্সট্রা যে ইনফরমেশনগুলো আছে সেগুলো যাতে হাইড করা থাকে। তাই আমরা টেবিল 2-তে সেই ব্যক্তির ইমেল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বারটি হাইড করে রেখেছি। তো এইভাবেই আমরা ডেটাবেস রিলেশনটা ইউজ করে থাকি, বিকজ আমরা চাচ্ছি না যে টেবিল 1-এ ওই ব্যক্তির ইমেল অ্যান্ড ফোন নাম্বার যে প্রাইভেট ইনফরমেশনগুলো আছে সেগুলো শো করুক। তাই আমরা অন্য একটি টেবিল ক্রিয়েট করে প্রথম টেবিলের সাথে দ্বিতীয় টেবিলের কানেক্ট করে দিয়েছি, যাতে আমাদের যখন দরকার হবে তখন যাতে আমরা সেটা কানেকশন স্টাবলিশ করে আমরা ওই ব্যক্তির ইনফরমেশনগুলো দেখতে পারি। এখন হচ্ছে আমরা জানবো যে ডেটাবেস রিলেশনশিপ কয় ধরনের। বেসিক্যালি 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে 1-to-1 রিলেশনশিপ, আরেকটা হচ্ছে 1-to-many রিলেশনশিপ, আরেকটা হচ্ছে many-to-many রিলেশনশিপ। 1-to-1 রিলেশনশিপ কি আসলে? যদি কোনো একটি টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য একটি টেবিলের শুধুমাত্র একটি রেকর্ডের মিল থাকে তাহলে সেটাই হবে 1-to-1 রিলেশনশিপ। এখানে দুটি কন্ডিশন থাকবে। প্রথমটি হচ্ছে যে দুইটা টেবিলের প্রাইমারি কি সেম হতে হবে, অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে শুধুমাত্র একটি রেকর্ড অন্য একটি টেবিলের একটি রেকর্ডের সাথে মিল থাকতে হবে, তাহলে এটাই হবে 1-to-1 রিলেশনশিপ। আমরা এক্সাম্পল দেখে বোঝা ট্রাই করি। প্রথম টেবিলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইডি, নেম অ্যান্ড জেন্ডার দেওয়া আছে, অ্যান্ড দ্বিতীয় টেবিলেও আইডি, এজ, সিজিপিএ সেকশন দেওয়া আছে। তো আমরা প্রথম টেবিলের সাথে দ্বিতীয় টেবিলে যদি কানেক্ট করি তাহলে দেখতে পাচ্ছি যে প্রথম টেবিলের প্রাইমারি কি, সেকেন্ড টেবিলেও প্রাইমারি কি আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথম টেবিলের প্রাইমারি কি অ্যান্ড সেকেন্ড টেবিলের প্রাইমারি কি কিন্তু সেম। যদি সেম না হয় তাহলে কিন্তু এটা 1-to-1 রিলেশনশিপ হবে না। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রথম টেবিলের শুধুমাত্র একটি রেকর্ডের সাথে পরবর্তী টেবিলে শুধুমাত্র একটি রেকর্ডেরই মিল আছে, তাহলে এটি হবে 1-to-1 রিলেশনশিপ। মানে প্রথম টেবিলের একটি রেকর্ডের সাথে পরবর্তী টেবিলের একটি রেকর্ডের মিল আছে। 1-to-many রিলেশনশিপ অর many-to-1 রিলেশনশিপ। এটা হচ্ছে যে যদি কোনো টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য একটি টেবিলের একাধিক রেকর্ডের মিল থাকে, অথবা প্রথম টেবিলের একাধিক রেকর্ডের সাথে অন্য একটি টেবিলে একটি রেকর্ডের মিল থাকে, তাহলে সেটাই হবে 1-to-many রিলেশনশিপ। এক্ষেত্রে কন্ডিশন হচ্ছে যে একটি রেকর্ডের সাথে অন্য একটি টেবিলের মাল্টিপল রেকর্ডের মিল থাকতে হবে, এটাই হচ্ছে 1-to-many রিলেশনশিপ। তো আমরা এক্সাম্পল দেখে বোঝার ট্রাই করি। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম টেবিলে আশরাফ যে ব্যক্তিটি আছে ওনার 2টি কোর্স নেওয়া হয়েছে, একটা হচ্ছে ফিজিক্স আর একটা হচ্ছে কেমিস্ট্রি। তাহলে প্রথম টেবিলে দেখতে পাচ্ছি লোক একজন, কিন্তু সেকেন্ড টেবিলে ওই লোকেরই 2টা রেকর্ড আছে যিনি কিনা এই সেমিস্টারে 2টা কোর্স নিয়েছে, একটা হচ্ছে ফিজিক্স আর একটা হচ্ছে কেমিস্ট্রি। তাহলে প্রথম টেবিলের একটি রেকর্ডের সাথে দ্বিতীয় টেবিলের কিন্তু 2টি রেকর্ডের মিল আছে, তাহলে এটাই 1-to-many রিলেশনশিপ হবে। এখন হচ্ছে আমরা many-to-many রিলেশনশিপ নিয়ে আলোচনা করব। বেসিক্যালি many-to-many রিলেশনশিপ হচ্ছে কোনো একটি টেবিলের একাধিক রেকর্ডের সাথে অন্য একটি টেবিলের একাধিক রেকর্ডের যদি মিল থাকে তাহলে সেটাই হবে many-to-many রিলেশনশিপ। আমরা এক্সাম্পল দেখে বোঝা ট্রাই করি। কাস্টমার 1 সে কিন্তু চাইলে প্রোডাক্ট 1ও কিনতে পারে, প্রোডাক্ট 2ও কিনতে পারে। আবার কাস্টমার 2 যিনি আছে সে চাইলে প্রোডাক্ট 2 কিনতে পারে, প্রোডাক্ট 3 কিনতে পারে। আবার এমনও আছে যে প্রোডাক্ট 3 যেটা সেটা কিন্তু কাস্টমার 1, কাস্টমার 2, কাস্টমার 3 কিনতে পারে।
তাহলে আমরা কাস্টমার 1, কাস্টমার 2, কাস্টমার 3 কে যদি কোনো রেকর্ড চিন্তা করি তাহলে দেখতে পাচ্ছি যে প্রথম রেকর্ডগুলোর সাথে পরবর্তী টেবিলের একাধিক রেকর্ডের মিল আছে। আবার প্রোডাক্ট 1, প্রোডাক্ট 2, প্রোডাক্ট 3 টাকেও যদি কোনো টেবিলের রেকর্ড হিসেবে বিবেচনা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সেকেন্ড টেবিলের যে রেকর্ডগুলো আছে এগুলোর সাথে কাস্টমার 1, কাস্টমার 2, কাস্টমার 3 এর মাল্টিপল রেকর্ডের মিল আছে। তাহলে এটাই হবে মিনি টু মিনি রিলেশনশিপ। আই হোপ আমি ইজিলি বোঝানোর ট্রাই করেছি। তাও যদি কারো কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি অফকোর্স রিপ্লাই করব। তো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।